ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন একটা রান্নার ভিডিওতে। আজকে আবারও ল্যাপটপার রাইস নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো দেখো এখানে আছে, এখানে খেয়ে দিয়ে কিছু ভাত বেঁচে ছিল, এটা ঢেকে রাখা হয়েছে। তো এটা দিয়ে আজকের রেসিপি। দেখো ভাত আছে আমাদের খাওয়ার পরে যেগুলো বেঁচে ছিল এগুলোই। এটা আমাদের বাঙালিদের খুব জনপ্রিয় খাবার। তো এবার ভাতটাকে আমরা একটা বড় জায়গাতে নিয়ে নেব। এই রেসিপিটা দেখিয়ে আচ্ছা আমি পরে বলছি ব্যাপারটা কি। এখানে দেখো আমি ফ্রেশ জল নিয়েছি, এটা মিনারেল ওয়াটার, আর খুব ভালো মানের জল নেওয়াটা খুব দরকার। দেখতেই পাচ্ছ আমি একটু বেশি করে জল নিয়ে নিয়েছি। আবারও বলছি খুব ভালো মানের জল নিতে হবে। এবার ভাতের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার জল কতটুকু দিতে হবে তোমরা হয়তো দেখে বুঝতে পারবে। ভাত কিন্তু এখানে আছে 1.5 কাপের মতো ভাত আছে। এবার ভাতটা একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে, যেহেতু দলা দলা পেকে গিয়েছিল। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দেই, ভাত যতটুকু তার থেকে কিন্তু 1 আঙ্গুলের ওপরে হলো জল, মানে জলটা এই আন্দাজে দিতে হবে। দেখে বুঝতে পারছো তোমরা। আর আজকে বানাচ্ছি আমি বাঙালির জনপ্রিয় খাবার পান্তা ভাত, যেটা দেখি আমার ওপার বাংলার এক বোন আমেরিকাতে একটা কুকিং শোতে জাজদের খাবে ইমপ্রেস করেছিলেন এবং শুনেছিলাম উনি জয়ী হয়েছিলেন এই পান্তা ভাতের রেসিপি খাইয়ে। তো ভাবলাম আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি কাঁসার থালা, এটা দিয়ে আমি এখানে সারা রাতের জন্য এটাকে ঢেকে রেখে দেব। সকালে তৈরি হয়ে যাবে পান্তা ভাত। আর আমি কীভাবে সার্ভ করি, কীভাবে খাই অবশ্যই দেখাবো তোমাদের। তো এইভাবে রেখে দেবো সারা রাতের জন্য। সারা রাত পরে দেখো, দেখতে পাচ্ছ তোমরা ভাতটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখো ভাতটা কিন্তু আগে থেকে অনেকটা ফুলে গেছে। আর পান্তা ভাতে যে জল দেবে এই জলটা কিন্তু ফেলে দেবে না, খুব ইম্পর্টেন্ট এই জলটা। আর কাঁসার থালা দিয়ে যেহেতু আমরা এটা ঢেকে রেখেছিলাম, এটার গুণাগুণ কিন্তু অনেক বেড়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 পেঁয়াজ। 2 পেঁয়াজ দিয়ে দেব টুকরো করে কেটে, আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এইভাবে এটাকে রেখে দেব 15 মিনিটের জন্য। তাহলে কি হবে, আমাদের পান্তা ভাতে পেঁয়াজ আর কাঁচামরিচের ফ্লেভারটা একদমভাবে উঠে যাবে, দারুণ একটা ফ্লেভার আসে। এভাবে 10-15 মিনিট রাখার পর তারপরে এটা আমরা সার্ভ করব। আর কি দিয়ে সার্ভ করব অবশ্যই তোমরা দেখবে। দেখো আমি থালা নিয়ে নিয়েছি, আমি খাওয়ার জন্য একদম প্রস্তুত। এবার এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর তোমরা কে কীরকমভাবে পান্তা ভাত খাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার তো ভীষণ পছন্দের একটা খাবার। একটা সাইডে যদি বিরিয়ানি হয়, আমি একটা সাইডে যদি পান্তা হয়, আমি অবশ্যই পান্তাটাই নেব, কারণ আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করি। কখনো ডালের বড়া দিয়ে, কখনো শুটকির চাটনি দিয়ে, উফ দারুণ। তো দেখো আমি পরিবেশন করে নিচ্ছি। ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আর এর মধ্যেই 15-20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পেঁয়াজ মরিচের ফ্লেভারটা কিন্তু পান্তা ভাতে একদম উঠে গেছে। আর তোমরা যারা এখানে শুকনো মরিচ পছন্দ করো, 1-2টা শুকনো মরিচ ভেজে নিতে পারো। আমি এখানে পরিবেশন করছি ফিশ ফ্রাই মাছ ভাজা দিয়ে, আর এখানে আছে শুটকির চাটনি। ওহো, আর এই শুটকির চাটনিটা রেসিপিটা তোমরা যদি পেতে চাও, আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এটা কিন্তু ঝাল ঝাল শীতলের চাটনি। এটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ডালের বড়া নিতে পারো, আমি আজকে আর ডালের বড়া করিনি। আমি শীতলের চাটনি আর ফিশ ফ্রাই দিয়ে আজকের এই পান্তাটা এনজয় করব। লবণ নিয়ে নিলাম, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, যেটা শুকনো মরিচ যেটাকে বললাম। আমি আর ভাজিনি, ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারটা আসার জন্য। আমার কিন্তু রেডি পান্তা।
এবার শুধু খাবার অপেক্ষা। আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন ভিডিওটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার খাবার পালা। তো দেখুন আমি আমার প্লেটটাও বেড়ে নিয়েছি, গরম গরম ফিশ ফ্রাই আর শীতলের চাটনি। ভিডিও ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর বেল আইকনটাতে অল করতে ভুলবেন না, তাহলে এইভাবে এই ধরনের নিত্য নতুন রেসিপি আপনার কাছে সবার আগে চলে যাবে। তো দেখুন আমি খেতে বসে গেছি, আমি আর পারছি না, একটু নুন মাখিয়ে নিচ্ছি। আমার তো জিভে জল চলে এসেছে। খুব টেস্টি হয়েছে, খুব 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 মানে ফ্লেভার একদম চলে এসেছে। আর পান্তার যে একটা গন্ধ, এটা তো একদম আছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই অবধি, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না।